আল্লাহ বলে রে আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেয় নাই? কি অঙ্গীকার? লা আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের বন্দেগী তোমরা করবে না। এই ওয়াদা কি আমি আল্লাহ নেই নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এবার আসো নবীর উম্মত, আল্লাহ নিজেই বলেন তোমরা শয়তানের ইবাদত করবা না, শয়তানের গোলামি করবা না, ইবাদত করবা আল্লাহর। ইবাদত কার? আরো বড় করে বলেন কার? তোমরা শয়তানের ইবাদত করবে না, ইবাদত করবে আমার আল্লাহর। কারণ শয়তান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ জুড়ে দিল। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ ও আল্লাহ তুমি আমারে শাস্তি দিয়েছো, আল্লাহ তুমি আমারে শাস্তি দিয়েছ। মুফাসসিরিন কেরাম লিখতেছেন আল্লাহ তুমি আমারে শাস্তি দিয়েছো মানে তুমি আমারে অভিশপ্ত করেছো, তুমি আমারে ধ্বংস করেছো। শয়তান বলতেছে আল্লাহ তুমি আমারে শাস্তি দিলাম, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ অবশ্যই অবশ্যই এই জন্য আমি আমারে যে তুমি শাস্তি দিলা, যে আদমরে সেজদা না দেওয়ার কারণে তুমি আমারে শাস্তি দিছো, আদমরে সেজদা না করার কারণে তুমি আমারে জান্নাত থেকে বের করে তো দিছো, তুমি আমার উপর লানতের জিঞ্জির সহ ইবলিসের গলায় আল্লাহ দিলেন। শয়তান আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সেজদা না করার কারণে আল্লাহ শয়তানকে আযাব দিলেন। ওই শয়তান বলেন আল্লাহ তুমি আদমকে সেজদা না দেওয়ার কারণে তো আযাব দিছো, ওই আদম সন্তানকে আমি শান্তিতে থাকতে দিব না, আমি সিরাতে মুস্তাকিমের উপরে বৈশা আদম সন্তানকে আমি নষ্ট করার চেষ্টা করব, ধ্বংস করার চেষ্টা করব, বিপদগামী করার চেষ্টা করব। আমি সিরাতে মুস্তাকিমের উপর বসে থাকবো। এরে নবীর উম্মত, আমরা যখন সূরা ফাতিহা শরীফ পড়ি, ওই সূরা ফাতিহার ভিতরে একটা জায়গায় আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ি কি পড়ি না? ওয়াজ কি বুঝতেছেন? আগে ভালো করে বুঝেন ওয়াজটা কি বুঝাইতে চাচ্ছি। আল্লাহর কোরআন, আল্লাহর কাছে আমরা চাইতেছি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখো। সিরাতে মুস্তাকিম কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহ নিয়ামত কাদেরকে দিলেন? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নিয়ামত কাদেরকে দিলেন? ৬০ দলের উপর আল্লাহর নিয়ামত। কয় দল? কথা বলেন কয় দল? আল্লাহ বলেন মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহকে যারা মানবে, নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলে তারা নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের বন্ধু হবে। ওই আল্লাহর নিয়ামত হলো নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের উপরে আমার আল্লাহর নিয়ামত। কারণ আল্লাহ এই ৪ দলের উপর নিয়ামত দিলেন। এখন আমরা চাইলাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? যেই রাস্তায় আল্লাহর প্রিয় বান্দারা আছেন। আল্লাহর প্রিয় বান্দা কারা? কাদের উপর আমার আল্লাহর নিয়ামত? নবী, সিদ্দিক, শহীদ এবং সালিহিন, নেককার আল্লাহ ওয়ালারা। তারা যেই পথে আছে ওই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার ওই পথের মধ্যে কে বসবে? শয়তান। কে বসবে? শয়তানকে আমি এই রাস্তাটাই বসবো। এই সঠিক পথ যেটা ইসলামের পথ,
ওই পথটার মধ্যে আমি বসবো, বৈশা আদম সন্তানরে আমি আর শান্তি দিব না, এমন ভাবে আমি বসবো। ইবলিস বলে আল্লাহ আমি সিরাতে মুস্তাকিমের উপরে বসবো, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলে আল্লাহ আমি ওই রাস্তাটাত বৈশা ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে তাদেরকে আক্রমণ করব, তাদেরকে আক্রমণ করব, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আমি তাদেরকে আক্রমণ করব আর এমন ভাবে তাদেরকে গ্রাস করব। ইবলিস বলতেছে আল্লাহ ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনি অধিকাংশ আপনার বান্দা পাবেন যারা আপনার শুকর আদায় করবে না, যারা আপনার শুকর আদায় করবে না, এমন বান্দা আপনি পাবেন যারা আপনার শুকর আদায় করবে না। এরে নবীর উম্মত এবার বলেন আমরা কি শয়তানের কথা, শয়তানকে আমরা জিতাবো নাকি আমরা আল্লাহর পক্ষে থাকব? কথা বলেন কার পক্ষে? শয়তান কি করবে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, ও উম্মতেরা শোনো, শয়তান মানুষকে বিভিন্ন পথে মানুষকে বাধা দিবে, আল্লাহর ইবাদত থেকে বাধা দিবে। শয়তান বিভিন্ন রাস্তায় বসে থাকবে, শয়তান রাস্তায় বসে বসে মানুষকে বাধা দেবে। এক নম্বরে শয়তান রাস্তায় বসে থাকবে, মানুষটা চিন্তা করলো আমি মুসলমান হয়ে যাব, আমি মুসলমান হব, আমি ইসলাম গ্রহণ করব। এই চিন্তা যখন মানুষ করবে তখন ওই চিন্তাওয়ালা মানুষটার সামনে যায় শয়তান তার ভিতরে ধোঁকা দিতে থাকবে, তুমি কি বাপ দাদার ধর্মটা সাইরা বদলাই লাইতে চাও? বাপ দাদার যেটার উপর ছিল ওই ধর্মটা কি তুমি বদলাইতে যাও? তুমি কি বাপ দাদার ধর্ম বদলায় দিবা? নানান ধরনের তাকে কুমন্ত্রণা দিতে থাকে। ওই কুমন্ত্রণার পর আল্লাহর বান্দা চিন্তা করে সাবধান, ইসলাম গ্রহণ থেকে আমাকে দূরে সরাইতে চাই, নিশ্চয় এটা শয়তানের কাজ, আমি শয়তানকে বিজয় হতে দিব না। আল্লাহর বান্দা মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর বান্দা যখন চিন্তা করে আমি আল্লাহর পথে হিজরত করব, আল্লাহু আকবার বলেন, কি করব? আরো বড় করে বলেন, কি করব? আমি আল্লাহর পথে হিজরত করব। বান্দা যখন হিজরতের সিদ্ধান্ত নেয় শয়তান সামনে আবার আইসা পরামর্শ দেয় তুমি হিজরত করবা, তোমার ঘর বাড়ি সব ফালায় দিয়ে চলে যাইবা, তোমার ঘর বাড়ি ফালায় চলে যাইবা, তোমার কি উপায় হবে, তোমার বিবি বাচ্চার কি উপায় হবে, তুমি আর কি মর্যাদা পাইবা? একজন মুহাজিরের মর্যাদা একটা ঘোড়ার সমান, নাউজুবিল্লাহ বলেন। এইটুকু মর্যাদা তুমি পাইবা, এটার জন্য তুমি বাড়িঘর ধন সম্পদ সব ফালায় চলে যাইবা, তোমার বাড়িঘর ধন সম্পদ অন্যরা বন্টন করে নিয়ে যাবে। আল্লাহর বান্দা চিন্তা করে এটা শয়তানের কাজ, আল্লাহর বান্দা হিজরতে চলে যায় শয়তানরে পরাজয় করিয়া। এবার আল্লাহর বান্দা নিয়ত করবে আমি জিহাদ করব, জীবন দিব ইসলামের জন্য, জীবন দেওয়ার নিয়ত করে জিহাদে যাব। বান্দা যখন জিহাদের চিন্তা করবে শয়তান তার কাছে গিয়ে আবার কুমন্ত্রণা দিতে থাকবে, তুমি জিহাদে যাইবা, জিহাদে তো দুই ভাবে যাওয়া যায়, জীবন দিয়েও যাওয়া যায়, জিহাদে তো টাকা পয়সা দিয়েও ধন সম্পদ দিয়েও অংশগ্রহণ করা যায়, তুমি এইগুলি ফালাইয়া যায় লাভ কি? তুমি যদি বিদায় হয়ে যাও, তুমি যদি মরে যাও, তুমি যদি ওই জিহাদে যায় শেষ হয়ে যাও, তোমার জিহাদে চলে যাইবা, বউ বাচ্চা আরেকজনে নিয়ে যাবে, ধন সম্পদ আরেকজনে নিয়ে যাবে, তাইলে তুমি এইগুলি কেন করবা? টাকা পয়সা দিলেও তো তুমি পারবা। এই কথা যখন বললেন, এই কথাটা বলার পর কষ্ট হইতেছে আপনাদের? কথা বললেন না। এই কথা যখন শয়তান বুদ্ধি দিবে ওই মানুষ বলবে না না না, আমি শয়তানকে জিতাইতে চাই না, ওই বান্দা জিহাদের ময়দানে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন ওই বান্দা কষ্ট করে জিহাদের ময়দানে চলে যাবে, কারণ জিহাদের ময়দানে যদি কোনো বান্দা যায় বিদায় নেয় আল্লাহ তাকে কিসের মর্যাদা দেয়?
শহীদের মর্যাদা, কিসের মর্যাদা? সে শহীদ হয়ে যাবে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এইভাবে শয়তান বিভিন্ন জায়গায় ধোঁকা দিবে, বাধা দিতে থাকবে, ইমানদারের মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করতে থাকবে। ইমানদারকে আল্লাহর পথ থেকে, রসুলের পথ থেকে, কোরআন সুন্নাহর পথ থেকে কেমনে দূরে সরানো যায়? ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, সামনে থেকে করবে, পিছন থেকে করবে, চেষ্টা করবে কিভাবে সরানো যায়, কিভাবে মুমিনকে তার ঈমানের মধ্যে ভেজাল ঢুকানো যায়। এই জন্যই নবীর উম্মত শুধু এই জিন শয়তান না, মানুষ শয়তানও এর ভিতরে আছে কি না? মানুষ শয়তানও কাজ করবে মানুষের ঈমান কেমন করে ধ্বংস করা যায়। শোনেন, একটা কথা বলি, রেকর্ড হইতেছে জন্য সব কথা বলা যায় না। এটা অনেক জায়গায় আমার ইউটিউবে অনেক আলোচনায় পাবেন, পরিস্থিতির কারণে বলি। 5টা জায়গায় কেউ যদি কথা বলে দুনিয়ার কথা, আল্লাহ 40 বছরের ইবাদত নষ্ট করে দেয়। কয় জায়গায়? কথা বলেন, কয় জায়গায়? হয়তো আমরা না জানার কারণে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তাফসিরে আহমদিয়ার মধ্যে এই হাদিসটা আনছেন। 5 জায়গায় কথা বললে মানুষের আমল 40 বছরের ইবাদত আল্লাহ কি করে দেয়? নষ্ট করে দেয়। আহবাত আল্লাহ, নষ্ট হয়ে যায় না, আল্লাহ নিজে নষ্ট করে দেয়। 1 নম্বর হচ্ছে, এর মধ্যে 5টার মধ্যে হয়তো বা আকপিস হইতে পারে হাদিস আমার খেয়ালের অভাবে, মসজিদের ভিতরে বৈশা দুনিয়ার কথা বললে। কোন জায়গায়? কথা বলেন, কোন জায়গায়? এখন আমাদের মধ্যে এমন কিছু রুগী আসেনি, মসজিদে যায় সব দুনিয়ার কথাবার্তা শুরু হয়। 2 নম্বরে, ওইখানকার সিরিয়াল না, আমি আমার মনের সিরিয়ালে বলতেছি আপনাদেরকে। 2 নম্বর হচ্ছে, যখন আপনি কোরআন তেলাওয়াত করে মানুষ, কোরআন তেলাওয়াতের সময় নীরবে শুনবেন, কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যাবে না। কয়টা হইল? 3 নম্বরে হচ্ছে আজানের সময়। কিসের সময়? আজান দিলে কি কথা বলবেন নাকি আজানে জবাব দিবেন? এদিক দিয়ে আজান দিতেছে আর গল্প গুজব চলতেছে, আজান একটাই, কমপক্ষে একটা আজানের জবাব তো দিবেন। আজান কাছে, আজান হচ্ছে, দোকানে বসে আছেন, চা খাচ্ছেন, তখন নীরবে কি করতে হবে? আজানের জবাব দিবেন, আজানের সময় কথা বলবেন না। কয়টা গেল? 4 নম্বর হচ্ছে কবর জিয়ারতের সময়। কোন সময়? কবর জিয়ারতে যখন যাবেন তখন দুনিয়ার কোনো গল্প গুজব নাই, তখন সেখানে থাকবে আখেরাত মুখী। রইল কয়টা? 4টা হইল না? আর রইল কয়টা? আলেমদের মজলিসে যখন বসবেন। কোন মজলিসে? আলেমদের মজলিসে যখন আপনি বসবেন, সেখানে পীর মাশায়েখের মজলিসে বসবেন, ওখানে আপনি ওনাদের দিকে খেয়াল রাখবেন ওনারা কি বলে, কারণ সেখানে অন্য দুনিয়ার কোনো কথা বললে আল্লাহ কি করে দেয়? আমল নষ্ট করে দেয়। এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। না, আমরা কে কি বলে ওই দিকে খেয়াল করব না, আমরা এটা শুধুমাত্র নিজেদের মধ্যে সংশোধনের জন্য বলছি। কেন? আমরা যখনই কোনো জায়গায় মসজিদে বসবো, ওয়াজ মাহফিল বলবো, পীর মাশায়েখের সামনে বসবো, তখন আমরা এই আদবগুলির দিকে খেয়াল রাখবো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করে, বলি আমিন। তাহলে ওয়াজ একটা হইলো তো, এখানে কয়টা ওয়াজ হইলো? ওয়াজ কিন্তু অনেকটি হয়েছে। ওয়াজ কারে কয় আর আওয়াজ কারে কয় আপনি যদি না বুঝানি তারেন তাইলে মহাবিপদ, ঠিক না? কারণ ওয়াজ আর আওয়াজ না বুঝার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক বড় ভেজাল। যাই হোক, যেটা বলছিলাম, এখন ওই যে কথা আমি ছিলাম, আমার কথা হারাই আরেক জায়গায় গেছি গিয়ে, এখন আমার কথা আবার খুঁজে বের করা লাগবো না। এবার শয়তানকে আমরা বিজয় করব নাকি আল্লাহর পক্ষে থাকবো? কথা বলেন, কার পক্ষে থাকবো? এখন আল্লাহর কোরআনের আয়াত শুনেন তো, আল্লাহ কি বলছিলেন? আল্লাহর সাথে ইবলিস কইছিল, আল্লাহ আমি চ্যালেঞ্জ করছি সিরাতে মুস্তাকিমের উপর বৈশা, তোমার বান্দার এমন আমি ধোঁকা দিব, তোমার বান্দার অধিকাংশ বান্দা তোমার শুকরিয়া আদায় করবে না। এখন শয়তান চ্যালেঞ্জ করছে, বলে আল্লাহর কাছে, আল্লাহর বান্দারা তো থাকবে কার পক্ষে? শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? কথা বলেন, কার পক্ষে? এবার আল্লাহকে বলে শোনেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু,
ইবলিস এই কথাটা মনে মনে তার ধারণা ছিল, ইবলিসের মনের ধারণা ছিল যে আল্লাহ তোমার বান্দারা তোমার শুকর আদায় করবে না, আমি এমনভাবে ক্ষতি করব, এমনভাবে তাদের পিছনে কাজ করব। কিন্তু আমার আল্লাহ বলে রে ও দুনিয়ার মানুষ, কিছু মুমিনরা ছাড়া বাকি অনেক মানুষই তো ইবলিসের কথার সত্যায়ন করে ফেলেছ। ইবলিস যেই কথাটা বলছে ওই কথা তো আজকে সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে, ওই কথা তো আজকে সত্য প্রমাণিত হচ্ছে। তাদের সম্বন্ধে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করলো। ইবলিস যেই কথা ধারণা করছিল আজকে ইবলিসের কথা সত্য প্রমাণ হতে যাচ্ছে। কেন? আল্লাহ বলেন ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। আল্লাহ বলেন একটি মুমিন দল ছাড়া, একদল মুমিন ছাড়া সব ওই শয়তানের অনুসরণ করতে শুরু করলো। একদল ইমানদার ছাড়া সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করলো। তাইলে আজকে তো শয়তান যা চ্যালেঞ্জ করছিল তার চ্যালেঞ্জের বাস্তবায়ন করতে যাচ্ছে আল্লাহ। আমি না বলছিলাম তোমার বান্দাদেরকে তোমার পথ থেকে সরাইয়া দিব, কিন্তু রে নবীর উম্মত আমরা ওই শয়তানের পথ থেকে ছেড়ে আল্লাহ রসুলের পথে আসা লাগবে, ঠিক কিনা? এবার আমার আল্লাহ বলেন আরে শয়তানদের এই ক্ষমতাটা আমি আল্লাহ কেন দিছিলাম, শয়তানদের এই পাওয়ারটা আমি আল্লাহ কেন দিছিলাম? শোনো ও দোগরাশারের নবীর উম্মত, হতে পারে আজকের এই কথাটা আপনি আর কোনোদিন নাও শুনতে পারেন, শুনছেন কিনা জানি না। শুনলে তো ভালো, না শুনলে বড় মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ শয়তানকে পাওয়ারটা কেন দিলেন? আপনার প্রশ্ন, আল্লাহ শয়তান যদি মানুষটা আল্লাহর পথ থেকে দূরে সরায়, আল্লাহ কেন শয়তানদের এই পাওয়ার দিল? আমার আল্লাহ বলেন আমি কেন দিছিলাম, দেওয়ার কারণ হলো এই শয়তানের অন্য কোনো উদ্দেশ্যে দেয় নাই। ওয়া মা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক্কিন ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। বড় করবেন আল্লাহু আকবার। কথাটা অনেক মজার, কিন্তু আপনাদের মনোযোগ বেশি না থাকার কারণে হয়তো এই মজাটা আপনি এখন বুঝতে পারবেন কিনা জানি না। আল্লাহ শয়তানরে কেন ক্ষমতা দিছে? আল্লাহ বলে তাদের উপর শয়তানের কোনো আধিপত্য ছিল না, শয়তানের কোনো পাওয়ার মানুষের উপর ছিল না, কিন্তু আমি আল্লাহ দিছিলাম একমাত্র জানার জন্য যে কারা আখেরাতকে বিশ্বাস করে আর কারা এই আখেরাতের উপর সন্দেহ করে, কারা আল্লাহর উপর ঈমান আনে, কারা আনে না, কারা আখেরাতকে মানে আর কারা আখেরাত পরকালের উপর সন্দেহ করে। এই জিনিসটা জানার জন্য আমি একটু শয়তানের কাছে পাওয়ারটা দিছিলাম যে এই শয়তান কুমন্ত্রটা দিব, দেখি আমার বান্দা যারা তারা তো কোনোদিন সঠিক পথ থেকে দূরে যাবে না। এইটা জানার জন্য কোনটা আমার দলের আর কোনটা শয়তানের দলে চলে যায়, এই জন্য আমি একটা পরীক্ষা করলাম। আল্লাহ দিছিলেন পরীক্ষা করার জন্য, ধন সম্পদ দিছেন আল্লাহ পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ এইগুলি দিছেন, ফল ফলাদি, ধন সম্পদ, ছেলে মেয়ে, এইগুলো আল্লাহ দিছেন কি করার জন্য? কিন্তু আমরা পরীক্ষায় ফেল করে বই রইছি। পরীক্ষায় এক বিষয় ফেল করছি না তো, মোটামুটি এই 14 বিষয়ের 14টার মধ্যে 13টাই ফেল। শুধু ঈমান নামক একটা যে লয়ে বয়ে রইছি, ঈমানের উপরও তুফান আসতেছে, কোন সময় জানে আবার ওইটাও অনেকের ছুটে যায়, আছে কিনা বলেন? কারণ শয়তান আক্রমণ চতুর্দিক থেকে করতে শুরু করলো। রে নবীর উম্মত, শয়তানের আক্রমণ চতুর্দিক থেকে আমার আল্লাহ বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ, কিন্তু আমি আল্লাহ তো এটা চাই নাই, পাওয়ার দেই নাই, পাওয়ার দিছিলাম না। কিন্তু কেন দিলাম? শুধু একমাত্র জানার জন্য, একমাত্র বুঝার জন্য কোন মানুষগুলো শয়তানের অনুসরণ করে আর কারা আমি আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে। এরে নবীর উম্মত, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يجري من الانسان من ইনসানি মাজরাদ দামে মুত্তাফাকুন আলাই। বুখারী মুসলিমের মধ্যে হাদিস শরীফটা রয়েছে। আমার দয়াল
নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার দয়াল নবী বলছেন, শয়তান মানুষের প্রত্যেকটা রক্ত চলাচলের শিরায় উপশিরায় চলাচল করে। শয়তান মানুষের শিরা উপশিরার ভিতরে রক্ত যেভাবে চলাচল করে, শয়তান মানুষের ওই শিরায় শিরায় চলতে থাকে। আল্লাহু আকবার বলেন। এই মানুষের শিরায় ঢুকার সুযোগ কে দিছে? আল্লাহ দিয়া মনে কইরেন না আপনারা আমারে সাইরা দিছে। আল্লাহ বুঝতে চাইছে দেখি সাইরা ওই বান্দা আমার আমি আল্লাহর দিকে থাকে নাকি শয়তানের দিকে যায়। রে নবীর উম্মত, আমার নবী বলে শুধু তাই না, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن إبليس يدعو عرشه على الماء ثم يبعث سراياه يفتنون الناس فأدناهم منه منزلة أعظمهم فتنة يجيء أحدهم فيقول فعلت كذا وكذا فيقول ما صنعت شيئا قال ثم يجيء أحدهم فيقول ما تركته حتى فرقت بين وبين امراته قال فيدنيه منه ويقول نعم أنت رواه مسلم নাউজুবিল্লাহ বলেন। রাসূল কি বলছে জানেন? শয়তান কি করে? শয়তান পানির উপরে তার আরশ। কিসের উপরে? শয়তানের সিংহাসন কিসের উপর? একটু বড় করে বলেন। কিসের উপরে? শয়তানের সিংহাসন কিসের উপর? পানির উপরে শয়তান সিংহাসন পাচ্ছে। পানির উপরে শয়তান সিংহাসন পাতিয়া সেখান থেকে তার সৈন্যবাহিনী পাঠায়। ওই শয়তান পানির উপরে সিংহাসন পাইতা ওইখান থেকে তার সেনাবাহিনী পাঠায়, তার দল পাঠায়, যা যা ওখানে যায় ফিতনা, যা ওখানে যায় বিপর্যয় সৃষ্টি কর। তার সৈন্যদলকে পাঠায় মানুষের মধ্যে ফিতনা ফাসাদ লাগানোর জন্য। একজন আইসা বলে আমি এটা করছি, আরেকজন আইসা বলে আমি এটা করছি, আরেকজন আইসা বলে আমি মানুষের মধ্যে এই কাজগুলি করে আসছি, আরেকজন আইসা কই তুমি কি করছো? কই আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া দিয়েছি। এবার ইবলিস কই ঠিক করছো, ভালো কাজ, সুন্দর কাজটাই তুমি করছো। ইবলিস মানুষের মধ্যে ঝগড়া লাগায় তার ওই সিংহাসন পানির উপরে, পানির উপর থেকে তার দলবল পাঠায়া মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এরে নবীর উম্মত, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে, আল্লাহ নিষেধ করলেন তোমরা শয়তানের ইবাদত করবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন কে শয়তানকে মানে আর কে মানে না, এটা বুঝার জন্য আমার আল্লাহ এই শয়তানকে যে পাওয়ারটা দিলেন। আমার নবী বলেন, উম্মত, ওই শয়তান আইসা মানুষের ভিতরে এমন সন্দেহর সৃষ্টি করে দেয়, মানুষের মনে এমন সন্দেহ সৃষ্টি করে দেয়। নবী আমার বলেন শয়তান কি করবে শোনো। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা হাত্তা ইয়াকুলা মান খালাকা রাব্বাকা ফাইজা বালাগাহু ফালইয়াস্তাইজ বিল্লাহি ওয়ালিয়ানতাহি মুত্তাফাকুন আলাই। আল্লাহু আকবার বলেন। শয়তান কি কাজটা করে জানেন? রাসূল বলেন শয়তান আইসা মানুষের মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি করব, কইটা সৃষ্টি করছে কেডা, এটা বানাইছে কেডা, ওইটা বানাইছে কেডা। বলতে বলতে এক পর্যায়ে শয়তান যায় বলে ফেলবে আল্লাহকে কে সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ কইতেন না। নবী কয় এমন প্রশ্ন যখন আসবে, প্রশ্ন করবে মান খালাকা রাব্বাকা, তোমার রবকে কে বানাইলো। এমন প্রশ্ন যখন অন্তরের ভিতরে আসবে, তোমার রবকে কে বানাইলো, এমন প্রশ্ন যখন তোমার অন্তরের ভিতরে ঢুকে যাবে, নবী বলে ওই পর্যায়ে যখন তুমি পৌঁছবা তখন সাথে সাথে আমার আল্লাহর দরবারে আশ্রয় চাও। কারণ আল্লাহর সাহায্য ছাড়া শয়তানের কাছ থেকে বাঁচার উপায় নাই। আসেনি? এই জন্য পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম। আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চায় আল্লাহ। দুই প্রকারের শয়তান, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। দুই শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাও। নবী বলে প্রশ্ন যখন মনের ভিতরে আসবে তখন সাথে সাথে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহরে কে বানাইলো? এমন প্রশ্ন যখন আসবে তখন সাথে সাথে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ ওই শয়তান মানুষের ভিতরে প্রশ্ন সৃষ্টি করে ওয়াসওয়াসা দিয়া দিন ধর্মের ব্যাপারে দূরে সরায় দিব। শয়তান মনের ভিতরে জাগাইব এই আখেরাত আবার কি, মরলে আবার কি শাস্তি হবে, কবর আবার কি, এইগুলি তো ফাও কথা। হুজুররা যা কয় এইটি ঠিক না, কবরে আযাব কই কোনো হবে না, এই হাসরের ময়দানে শাস্তি কইটি হুজুরদের ফাও কথা, এইগুলি হবে না। এমন চিন্তারও কিছু মানুষ শয়তান জোগাড় করে রাখছে। এমন চিন্তাও কিছু মানুষের অন্তরে ঢুকে যায়। এর নবীর উম্মত ঢুকতে ঢুকতে হঠাৎ করে চিন্তা হয় প্রত্যেকটা কিছু বানাইতে একটা কারিগর লাগে। সব কিছুর যদি আল্লাহ বানাইলো, সব কিছুরই যদি এক কারিগরে সৃষ্টি করলো, তাইলে রবকে কে বানাইলো, আল্লাহরে কে বানাইলো? এমন প্রশ্ন যখন আসবে রাসূল বলেন সাথে সাথে আল্লাহর কাছে পানা চাও। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চান। কেন রে নবীর উম্মত আল্লাহর কাছে কেন পানা চাইবেন? কারণ আমার আল্লাহ ছাড়া আপনাকে আমাকে বাঁচানোর কেউ নাই। এই জন্য আমার আল্লাহ সতর্ক করলেন, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, রে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফালাইতে না পারে। আল্লাহু আকবার বলেন। আমরা কোন কার সন্তান? আদমের সন্তান আমরা না? তাইলে আল্লাহ কাকে বলছেন? ও আদম সন্তান, শয়তান যেন তোমারে ফিতনায় না ফালায়, ফিতনার মধ্যে যেন না ফালায়। কেন? তোমাদের আব্বা আম্মাকে যেইভাবে জান্নাত থেকে বের করে দিয়েছে, তাদের শরীর থেকে লেবাস খুলে ফেলেছে, পোশাক খুলে ফেলেছে। কেন? আল্লাহ বলেন ওই শয়তানের কারণে তোমাদের আব্বা আম্মা দুইজন জান্নাত থেকে বের হতে হলো। আর এই শয়তান কেন জান্নাত থেকে বের করলেন? এই চক্রান্ত কেন করলেন? কই তাদেরকে এই খারাপভাবে দেখার জন্য, ওই তাদেরকে পোশাক ছাড়া লজ্জার বস্তুগুলো দেখার জন্য শয়তান এই কাজটা করেছিল। সাবধান রে নবীর উম্মত, সাবধান। আল্লাহ বলে, ও আদম সন্তান, শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পায়, শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পায়, শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পায়, তোমরা তাকে সেখান থেকে দেখতে পাও না। আল্লাহু আকবার বলেন। শয়তান আমরা যেইভাবে দেখে, আমরা কি শয়তানকে দেখি? কথা বলেন, কেউ শয়তানকে দেখছেন? মসজিদে আসার সময় শয়তান আপনারে কষ্ট দেয় বা শয়তান আপনারে ফিরিয়ে নেবে, এই রাস্তাটা হাঁটার সময় শয়তান কি কারো গায়ের সাথে ধাক্কা লাগছে বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? তাইলে হুজুর শয়তান আমার কেমনে ক্ষতি করলো? এরে নবীর উম্মত, ইসলামের বিপক্ষে, দিন ধর্মের বিপক্ষে আপনার মাথায় যখন চিন্তা আসবে, ইমানের বিপক্ষে যখন চিন্তা আসবে, দিন ধর্মে ইসলামের ব্যাপারে যখন আপনার সন্দেহ তৈরি হবে, ওয়াজ মাহফিলের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে আপনার মনে যখন সন্দেহের তৈরি হবে, আল্লাহ ওয়ালাদের বিষয়ে যখন মনের ভিতরে সন্দেহ তৈরি হবে, বুঝে নিবেন এই সন্দেহ আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে তৈরি হয়েছে। এই জন্য রে নবীর উম্মত, শয়তান
শয়তানের কুমন্ত্রণায় পড়ে জীবনে কত পাপ করলাম, জীবনে কত অপরাধ করলাম, কিন্তু আমার মাওলার সেজদা ঠিক মতো দেয় নাই, আমার আল্লাহর কাছে ঠিক মতো তওবাটাও করে নাই। আল্লাহ, জীবনে অন্যায় করে ফেলেছি, এত গুনাহ করছি, এত গুনাহ করছি, আল্লাহ দয়া করে তুমি আমারে মাফ করে দাও। এত গুনাহ করলাম, কিন্তু এত গুনার পরেও আল্লাহর কাছে তওবা করতে দিল নরম হয় না, মন যেন কঠিন হয়ে গেছে, দিল যেন শক্ত হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে মনটা চায় না। কেন রে নবীর উম্মত, মাওলা ছাড়া তো তোমার আমার আর কেউ নাই। এই দুনিয়াতে আল্লাহ ডাকার মতো, এই দুনিয়ায় আমার আল্লাহরে ডাক দেওয়ার মতো আমি বান্দা ছাড়া আল্লাহর অনেক বান্দা আছে, কিন্তু আমি মাফ চাওয়ার জন্য আল্লাহ ছাড়া তো আমার দ্বিতীয় আর কেউ নাই। আছে নাকি? তুমি বিনে কারো কাছে আমরা করিব রুদন, তুমি ছাড়া কে শুনিবে পাপীর কান্দন। বলেন তুমি ছাড়া কে শুনিবে পাপীর কান্দন। এর নবীর উম্মত, এই দুনিয়াতে পাপ করতে করতে শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করতে করতে জীবন শেষ হয়ে গেল। একবারও ভাবি নাই একদিন তো আমার চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, না করিলাম মাওলা পাকের বন্দিগি। বলেন গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, না করিলাম মাওলা পাকের বন্দিগি। গুনার কারণে মাবুদ ভুইল না, তুমি ছাড়া আমরার যাইবার জাগা নাই। বলেন তুমি ছাড়া আমরার জায়গা জাগা নাই। এরে নবীর উম্মত, যতই গুনাহ করি আল্লাহ ছাড়া তো আর কারো কাছে মাপ চাওয়ার জায়গা নাই। যাব কোন জায়গায়? আল্লাহ ছাড়া আপনার আমার তো আর কেউ নাই। এরে আল্লাহর বান্দা, বড় গুনাহগার আমার মনির ভাই লাস্টে যেই কথাটা বলে গেছেন, এমন একটা ঘটনা কিতাবের মধ্যে আছেন। এই কিতাবটা আজকের না প্রায় 1200 বছর আগের কিতাব। এর নবীর উম্মত এমন এক ঘটনা লিখছেন, মানুষ গুনাহ যতই করে আল্লাহ ছাড়া তো আর জায়গার জায়গা নাই। আল্লাহ ছাড়া কোথায় যাবে, কার দরজায় যায় দাঁড়াবে? ওই বান্দা একটা কান্না করতেছেন, ওই কান্না দেখে আমার নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কাঁদতেছেন। আল্লাহু আকবার বলেন। ছেলেও কান্দে, ওই ছেলের কান্দা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, ও ওমর, তুমি কেন কান্দো? কান্নার কারণ কি? আল্লাহু আকবার বলেন। তো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। আর বড় করে বলুন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। কার লাগিয়া কাদরে মন কে যাচ্ছে তুরা পোনার, দু জাহান
শুয়ে কাঁদেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এবার ডাক দিয়ে বলে, আমার নবী ডাক দেয়, ও উমর তুমি কেন কান্দো? কই হুজুর আমি তো এমনিতে কান্দি না, আমার দরজার সামনে একটা যুবক ছেলে আইসা কান্না করতেছে, আমার দরজার সামনে একটা যুবক আইসা কান্না করতেছে হুজুর, এই জন্য আমার তার কান্না দেখা কান্না চলে আসছে। আমার নবী ডাক দিয়ে কই যুবকটারে আমার কাছে নিয়ে আসো। যুবকটা আমার নবীজির দরবারে গেলেন। নবী বললেন, যুবক তুমি কেন কান্দো? কই হুজুর আমি এমন গুনাহ করছি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবনি। আল্লাহু আকবার বলেন, মনে করে বলেন আল্লাহু আকবার। সবাই একটা নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আল আমিন জিহাদি সাহেব, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে ঘটনাটা লম্বা করছি না, কারণ ঘটনা অনেক লম্বা, বলতে গেলে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, আর এই জন্য এটার সামনে বাড়াচ্ছি না। শুধু এতটুকুই বলবো, তওবা করার পরে যত বড় গুনাহই করছে, এত বড় পাপী বান্দা, তার কত বড় অপরাধ ছিল, কঠিন একটা অপরাধ ছিল, সে অপরাধটা সুযোগ পাইলে কোনো আরেকদিন বলবো। তবে এতটুকু বলি যে আল্লাহর দরবারে গুনাহ করছি, আমাদের তওবা দরকার আছে কি নাই? অলিয়া উলিয়ার দরবারে গেলে, পীর মসজিদের দরবারে গেলে আমাদেরকে তওবা শিখায়, ঠিক কিনা বলেন? প্রথমেই তওবা শিখায়, তারপরে মনটা নরম করে কান্না শিখায়। অহংকার ছেড়ে দাও, দিলের অহংকার ছেড়ে নরম হয়ে যাও। আল্লাহর দরবারে যখন নরম হয়ে যায়, অলিয়া উলিয়ারা এই নরম দিলওয়ালা মানুষ আমাদেরকে বানায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা চোখের পানি ফালায় মানুষদেরকে। এই জন্য ওয়াজ মাহফিলগুলির ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি ছোট মানুষ, এমন ভাইরাল কেউ না যে আমার নামে আপনারা আসতে হবে, আর আমি আশাও করি না যে আমার নামে কেউ আসুক, সেটা আমি চাই না। আমি চাই আল্লাহ রসুলের মহব্বতে আসুক। কার মহব্বতে? আপনাকে খুশি করার জন্য কথা বলতে হবে এমন না। এই কথাগুলি বলার কারণ একটাই, যে আমাদের সমাজ থেকে মানুষ এত ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু মানুষ কেন দিন ধর্মের কথা শুনলে মন থেকে দৌড়ায় আসে না? তাকে জোর করে রাখতে হয়, কোনো না কোনো কৌশল করে তাকে বসাইতে হয়। আমি তাকে বসাইতে হবে কেন? কারণ যার রোগ হয়, কারণ মানুষ এলেম কারো বাড়িতে যায় না, এলেমের কাছে আইসা শিখতে হয়। তার যখন প্রয়োজন, খিদা লাগলে তো সে যায় ভাত খুঁজবে মার কাছে, আম্মা আমারে খাবার দাও, কিন্তু তার কাছে দিনের খিদাও জন্মাচ্ছে না কেন? দিনের ব্যাপারে এত অলস, দিনের আমল নাই, সুন্নিয়তের কাজ নাই, তারপরও দেখা যায় দিন ধর্মের মজলিস বসলে সেখানে আসতে চায় না কেন? কারণ শয়তান পিছন থেকে কাজ করতেছে, কিন্তু শয়তানকে আমরা হারাইতে পারতেছি না। শয়তান বারবারই জিততে যাইতেছে, আমরা কি শয়তানকে জিতাইতে চাই? এই জন্য আল্লাহওয়ালাদের দরবারে যাবেন, এদের কাছে গেলে এরা শুধু শয়তানকে হারায় দেয় না, বিপদ কালে, মরণের কালেও ঈমান নিয়ে মরার জন্য সাহায্য করেন। আল্লাহু আকবার বলেন। যাই হোক, বক্তা বসে কখনো আলোচনা করি না, আজকেও করবো না। আপনারা সুন্দর আলোচনা শুনবেন, তা আমি এতটুকু অনুরোধ রাখবো, আল্লাহওয়ালাদের কাছে যাবেন, দিলটা নরম রাখবেন। ওয়াজ মাহফিলটা হাসি তামাশার জায়গা না, সেখানে আপনি মনোযোগ রাখতে হবে কোরআন সুন্নাহর দিকে, কারণ কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয় সেখানে ভিন্ন কথা বলার সুযোগ নাই। নবীর দরবারে কথা আওয়াজে, উঁচু আওয়াজে কথা বলছেন, আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে শাস্তির ব্যবস্থা করে দিছে। সাহাবী আর নবীর দরবারে যায় না, এবার নবী কারিয়া দিয়ে আসতেছে না, কই হুজুর আল্লাহ যাই আয়াত নাজিল করছে, আমার তো জীবন বরবাদ। রসুল বলেন, তুমি আগে যা করছো পিছনেরটা আল্লাহ মাফ করে দিছে, তবে সামনে যেন আর এমন না হয়। তাইলে যেখানে নবীর দরবারে কথা বলা নিষেধ আওয়াজে, নবীর হাদিস যেখানে হবে, কোরআনের কথা যেখানে হবে, সুন্নাহর কথা যেখানে হবে, ওই জায়গায় যদি আমি ওই দিকের মনোযোগ না দিয়ে ভিন্ন মনোযোগে দেয়, তাইলে তো আমাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? এই বিপদ শুধু অপেক্ষা করতেছে না, ওই যে আমি ডানে বামে শয়তান আমাদেরকে যে আক্রমণ করবে, এইটি যদি একটা একটা ব্যাখ্যা দিতে যাই, মোটামুটি আক্রমণ শুরু হয়েছে, এখনো একবারে পর্যাপ্ত আক্রমণ চলতেছে। আপনার ইমানের ব্যাপারে দেখবেন চলতেছে, আমলের মধ্যে চলতেছে, নামাজের মধ্যে চলতেছে, রোজার মধ্যে চলতেছে, তারাবির মধ্যে চলতেছে, অলিয়া উলিয়ার মধ্যে চলতেছে, চলতেছে কি না?
শয়তান কিন্তু অপশন নাই, বসে নাই। আমি আপনি মনে করছি মুসলমান, আমি তো বইয়া রইছি, আমি তো মুসলমান হই, কিন্তু শয়তান কিন্তু অপশন নাই। শয়তান চাইতেছে যে কোনোভাবে আপনাকে আমাকে আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরাইতে। আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় হাবিবের উসিলায়, অলিয়া উলিয়াদের মহব্বতে, অলিয়া উলিয়াদের নেসবত, আমরা সারা দুনিয়ার মানুষ অলিয়া উলিয়ার মুরিদ, ঠিক কিনা বলেন? কারণ যত মানুষ আছি আমরা কেউ না কেউ কোনো না কোনো পীরের মুরিদ, ঠিক না? মুরিদ না? তাইলে পীর সাহেবের মুরিদ হইলে আমরা আমাদের পীরের দিকে খেয়াল করে ওনার থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শ রসুলের আদর্শ শিখার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।